আসসালামু আলাইকুম বন্ধুরা। আসলে শাসকরা আমাদেরকে এমনভাবে জিম্মি করে রাখে, যার কারণে এই দেশের প্রতিটি জিনিসের মালিকানা যে আমাদেরও আছে সেটা আমরা ভুলে যাই। আজকে যে মানুষ, জনতা, ছাত্র বিভিন্ন কিছু ভাঙচুর করছে, ওরা ভাবছে এই সম্পদগুলি শাসকের, কিন্তু বাস্তবিক পক্ষে এর প্রতিটি সম্পদে আমাদের অংশীদার রয়েছে। কিভাবে? আপনি যখন চাল খাচ্ছেন, ভাত খাচ্ছেন, সেখানে আপনাকে ট্যাক্স দেওয়া লাগে। আপনি যখন লবণ খান, সেখানেও আপনাকে ট্যাক্স দেওয়া লাগে। মরিচ, ট্যাক্স দেওয়া লাগে। আপনি যে ভালো পোশাকটি পরেন, সেই পোশাকটি যদি ব্র্যান্ডের হয়, সেখানেও ট্যাক্স দেওয়া লাগে। একটা ফার্নিচার, যে ফার্নিচারে আপনাকে ট্যাক্স দেওয়া লাগছে। এই যে ছোটো ছোটো অংশ, সেই অংশগুলি একত্রিত হয়ে আমাদের দেশের সম্পদগুলি হয়। আর এই সম্পদগুলি আমাদের শাসকরা এতভাবে কক্ষিগত করে রাখে, বোঝা যায় এই সম্পদগুলি তাদের। বাস্তবিক পক্ষে কোনো শাসকই পকেটে করে 2 টাকা নিয়েও রাষ্ট্র পরিচালনার জন্য যায় না। এগুলি সবগুলি আমাদের পকেট থেকে যায়। ক্ষুদ্র ক্ষুদ্র ট্যাক্স একত্রিত হয়ে এই দেশ পরিচালনার জন্য বিরাট অঙ্ক হয়ে দাঁড়ায়। সুতরাং দেশের সম্পদ নষ্ট করা মানে কি? আপনি কি দ্বিগুণ ট্যাক্স দিয়ে সেগুলি আবার কিনতে হবে। ধন্যবাদ সবাইকে।